হালকা বৃষ্টি পড়ছে ফর শিওর, বাট এই মুহূর্তে বৃষ্টিটা হয়তো পড়ছে শ্রীলঙ্কান সমর্থকদের মনে, কারণ গল টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ সেশনে পৌঁছে গেছে বাংলাদেশ। টানা 4 সেশন ব্যাট করার সুযোগ পেয়েছে বাংলাদেশ, এবং এই যে পার্টিকুলার সেশনটা, এই সেশনে বাংলাদেশ 101 রান তুলেছে, হারিয়েছে একটা উইকেট, টোটাল ব্যাটিং করেছে 27টা ওভার। তো সবকিছু মিলিয়ে গতকাল যখন বাংলাদেশ প্রথম দিনটা শেষ করে 282 3 উইকেটে নাজমুল শান্ত সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন, মুশফিকুর রহিম সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। আজকেও কিন্তু একটা ভালো স্টার্টের আশা সবাই করছিল বাংলাদেশের সমর্থকরা। অলরেডি 247 রানসের একটা পার্টনারশিপ হয়ে গিয়েছিল মুশফিক এবং নাজমুল শান্তর মধ্যে। সেই পার্টনারশিপটা খুব একটা বেশি লম্বা তারা করতে পারেনি। দিন শেষে 264 রানের পার্টনারশিপ করার পর নাজমুল শান্ত যখন 148 রানে ছিলেন, সেই সময় তিনি আউট হয়ে গেছেন এবং মুশফিকুর রহিম কন্টিনিউ করে গেছেন। নাজমুল শান্ত তিনি আউট হয়ে গেল, মুশফিকুর রহিম কন্টিনিউ করে গেছেন এবং তার সাথে লিটন কুমার দাসকে পেয়েছেন। শুরুতে খানিকটা টেন্টেটিভ ছিলেন, একটু স্ট্রাগল করছিলেন মনে হচ্ছিল, তবে হঠাৎ করেই লিটন কুমার দাস যখন একটা ফলস শট খেলতে গিয়ে জীবন পেয়ে গেছেন, তার রান ছিল বোধহয় 18 সেই সময়টায়, এরপর থেকে তিনি ফ্লারিশ করেছেন। অর্থাৎ বুঝে গেছেন যে যেহেতু সুযোগটা পেয়েছি, সুযোগটা কাজে লাগাতে হবে। সেই সুযোগটাই তিনি কাজে লাগানো শুরু করেছেন। স্পিনারদেরকে একটু অ্যাটাকিং মোডে খেলা তিনি শুরু করেছেন এবং তখন থেকে স্পিনাররা আরো একটু যেন মনে হলো যে লাইন লেন্থ হারিয়ে ফেলছেন, এবং সেই জায়গাটা থেকে লিটন কুমার দাস যে একটা মোমেন্টাম তুলে দিয়েছেন বাংলাদেশকে, অন্তত এই দ্বিতীয় দিনের প্রথম সেশনের শেষ ভাগটায় এসে, সেটার কারণে বাংলাদেশ এই সেশনেও কিন্তু 100-র উপরে রান তুলে ফেলতে সক্ষম হয়েছে। এবং মুশফিকুর রহিমও একটু একটু করে তিনিও কিন্তু তার আরো একটা মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছেন। 150 রান থেকে তিনি কয়েকটা রানই পেছনে আছেন, 140 ইতিমধ্যে রিচ করে ফেলেছেন তিনি। তো কোথায় গিয়ে বাংলাদেশ থামে, মোমেন্টামটা নিজেদের পক্ষে তারা নিতে পারে কিনা, এবং উইকেটে এখনো পর্যন্ত কোনো বৈরী আচরণ দেখছি না স্পিনারদের কাছ থেকে। সো ওখান থেকেই একটা ভালো আইডিয়া আমরা পেয়ে যেতে পারি যে যদি বাংলাদেশ এভাবে ব্যাট করতে থাকতে পারে এবং উইকেটের টার্ন ধরার আগ মুহূর্তেই যদি বাংলাদেশ কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার জন্য কিন্তু এই ম্যাচে ফেরাটা খুব খুব কঠিন হবে। এবং প্রভাত জয়সূরিয়া, শ্রীলঙ্কার যে মেইন স্পিনার, তিনি প্রায় 40 ওভারের মতো বল করে এখনো পর্যন্ত উইকেট শূন্য আছেন, যেটা তার ক্যারিয়ারে কোনোদিনও এর আগে হয়নি। সো অনেক কিছুই নতুন ঘটছে শ্রীলঙ্কার জন্য, খানিকটা অতৃপ্তির। তবে বাংলাদেশ তারা কিছু সুযোগ এই সেশনে দিয়েছিল, শ্রীলঙ্কার ফিল্ডাররা মিস করেছেন, দুটো রান আউটের সুযোগ মিস হয়েছে। মুশফিকের একটা ক্যাচ প্রভাত জয়সূরিয়া তিনি ড্রপ করেছেন, পাথুম নিসাঙ্কা লিটনের একটা ক্যাচ ড্রপ করেছেন। সো এই ধরনের জীবনগুলো বাংলাদেশ পেয়েছে বলে আমার মনে হয় এই সেশনটা তাদের পক্ষে আরো বেশি করে গিয়েছে। এবং শ্রীলঙ্কার এই দলটাকে একটুখানি টায়ার্ড মনে হচ্ছে। গতকাল পুরো 90 ওভার তারা খেলেছে, তারপর আজকে আবার তাদেরকে একদম পুরো প্রথম সেশনে 17টা ওভার বল করতে হয়েছে। তো একটুখানি বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে একটা টায়ার্ডনেসের ভাব আছে, এবং সেই ভাবটা বাংলাদেশ যদি কাজে লাগাতে পারে, আমার মনে হয় এখান থেকে একটা ভালো কিছু করা সম্ভব হবে। তো লিটন দাসকে নিয়ে আলাদা করে কিছু একটা আসলে বলতেই হবে, কারণ তিনি যেভাবে আসলে ম্যাচের মধ্যে মোমেন্টামটা নিয়ে আসেন, মাঝে মধ্যেই তিনি কিছু র্যাশ শট খেলে আউট হয়ে যান, তখন খুব বিরক্ত লাগে, তখন মনে হয় যে তিনি তার ট্যালেন্টটা ওয়েস্ট করে ফেলছেন। তবে আজকে যেভাবে তিনি আসলে স্পিনারদেরকে খেললেন, এত সাবলীল ভাবে তিনি বাউন্ডারি গুলো হাঁকাচ্ছিলেন, খুবই এলিগেন্ট ব্যাটিংটা করছিলেন, তখনই মনে হচ্ছিল যে আসলে তার মতো একজন ক্রিকেটারের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবশ্যই দরকার। কারণ তিনি যেভাবে মোমেন্টামটা ঘুরিয়ে দেন, মুশফিকুর রহিমের কাজটা বা তার সতীর্থের কাজটা কিন্তু তিনি খুব সহজ করে দেন। এবং এই মুহূর্তে মুশফিক এবং লিটনের যে পার্টনারশিপ, সেটাও কিন্তু অলরেডি 50+ ক্রস করে ফেলেছে, প্রায় 100 রানের কাছাকাছি একটা পার্টনারশিপ হয়েও যেতে পারে। এবং এই জায়গাটাকে আরেকটু লম্বা যদি করতে পারে বাংলাদেশ, জাকের আলী অনেক তিনিও মারতে পারেন। এবং বাংলাদেশের টেইল যেটাকে বলে, আগে কিন্তু টেইলটা অনেক বেশি নড়বড়ে ছিল, ব্যাটাররা বোলাররা ব্যাট করতে আসতে পারতেন না, খুব একটা স্ট্রাগল করতেন। তো এই মুহূর্তে বাংলাদেশের টেইলটাও কিন্তু স্ট্রং। আপনি নাইম হাসানকে দেখেন, তিনি ব্যাটিং করতে পারেন, তাইজুল ইসলাম ব্যাটিং করতে পারেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে তো তিনি প্রুভ করেছেন হোম টেস্টে গত বছরই। এবং সেই সাথে হাসান মাহমুদ, যার একটা ভালো রেজিলিয়েন্স আমরা আছে জানি, যে তিনি নামলে অন্তত ডিফেন্সটা ভালো করতে পারেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সামনে বড় একটা স্কোর করার সুযোগ তো আছেই। 638 তারা ক্রস করতে পারবে কিনা সেটা সন্দেহ। সেটা করতে হলে অবশ্য অনেক মেরে খেলতে হবে, যদি আজকের মধ্যেই সেই ধরনের রান রিচ করতে চায় বাংলাদেশ। তবে 500-র উপরে যেতে পারে যদি বাংলাদেশ এই রেটে ব্যাট করতে থাকে, এবং মুশফিকুর রহিম যদি থাকেন, কিংবা লিটন দাস, জাকের আলী অনেক যদি ভালো একটা ক্যামিও খেলে দিতে পারে। টি ব্রেক পর্যন্ত যদি বাংলাদেশ ব্যাটিং করে, আমি যদি পরের বার ভিডিও নিয়ে আসি যে টি ব্রেকেও বাংলাদেশ ব্যাটিং করছে, বুঝে নেবেন বাংলাদেশ খুব ভালো একটা অবস্থায় পৌঁছে গেছে ইতিমধ্যেই এই গল টেস্টে। সাথে থাকবেন অলস্পোর্ট এবিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলস্পোর্ট এবিপি চ্যানেলটি।